আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। 2024 ও 2025 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তোমরা জানো ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য বিগত সালের প্রশ্ন সলভিং খুবই গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় আজ আমরা কোনিক্স থেকে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ইনশাআল্লাহ সব সমাধান করে দেব। আর তোমাদের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের ভালোর জন্য যাতে তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কি সকল প্রশ্ন আসে এবং পরীক্ষায় কি রকম প্রশ্ন আসতে পারে এই প্যাটার্নের উপর পরীক্ষা দিতে পারো। তাই আমাদের পক্ষ থেকে তোমাদের খুবই সামান্য পরিমাণ টাকার উপর ভিত্তি করে আমরা একটা এক্সাম ব্যাচ ইনশাল্লাহ চালু করব। তাই পরীক্ষায় ভালো করার জন্য এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার স্কোর পাওয়ার জন্য তোমাকে এই কোর্সে এনরোল করা খুবই প্রয়োজন। কারণ তুমি এর মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কিরকম প্রশ্ন হতে পারে এবং প্রশ্নের প্যাটার্ন কি হতে পারে এ সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা থাকবে। তাহলে চলো কথা না বলে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আমরা শুরু করি। উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা জানি কি উপবৃত্ত হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে এখানে 1 আনতে হবে। উপবৃত্ত হওয়ার জন্য সূত্র কি আমরা শিখেছিলাম, x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 1। এটা আমার কি উপবৃত্তের ফরম্যাট, এটা আমার উপবৃত্তের ফরম্যাট। তাহলে এই রাশিটাকে এই যে 400 যে আছে এই 400 কে আমাকে 1 এ কনভার্ট করতে হবে। যেহেতু আমাকে এটা 1 এ কনভার্ট করতে হবে তাহলে উভয় পক্ষকে আমি 400 দিয়ে ভাগ করে দেব। তাহলে 25x স্কয়ার ভাগ 400 প্লাস 16y স্কয়ার ভাগ 400 সমান 1। এখানে 400 কে তুমি 25 দিয়ে ভাগ করতেছো, তাহলে x স্কয়ার প্লাস এখানে থাকতেছে কত তোমার 16 প্লাস y স্কয়ার সমান এখানে থাকতেছে কত 25 সমান 1। আর আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি যে 2 ছোট স্কয়ার ভাগ বড়। এখানে তোমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে তোমরা অনেকে ভুল করো যে তোমার কি 2a স্কয়ার b নাকি 2b স্কয়ার a হবে। এটা তুমি এখানে দেখবে যে কোনটা ছোট এবং কোনটা বড়। তুমি কি দিবা, আমার সূত্র কি 2a স্কয়ার b। মূলত তো ছোটটা উপরে এবং বড়টা নিচে। এই প্রশ্নে আমরা দেখব এখানে ছোটকে দেখো এটা a আর আমার এটা b। তাহলে এখানে তোমার a হচ্ছে ছোট b হচ্ছে বড়। তাহলে এখানে দেখো 2 ইনটু যে তোমাকে স্কয়ারে আকার রাখতে হবে এই ফরম্যাটে আমাকে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। তাহলে এই যে 16 যদি আমি স্কয়ার করি ষোলক যদি আমি রুট করি তাহলে এখানে কত হচ্ছে, এই লাইনটা x স্কয়ার প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 5 সমান 1। আর এখানে এটা a এটা b। তাহলে দেখো এখানে ছোটকে a ছোট, তাহলে 4x স্কয়ার ভাগ কত 5। তাহলে এখানে কত হচ্ছে দেখো 16 দুগুণা 32 ভাগ 4। আর হ্যাঁ শোনো, এই সবগুলো ম্যাথে কিন্তু তোমার এমসিকিউ আকারে থাকবে, ঠিক আছে। যেহেতু আমি বোর্ডে করাচ্ছি এমসিকিউ সবগুলো তোলা খুবই কষ্টকর, তার জন্য আমি শর্টকাটে একটু করার চেষ্টা করতেছি। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো তোমার আরেকটা প্রশ্ন বলছে বৃত্ত থেকে যে তোমার 2, বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত। এই বৃত্তের বাহিরে, ভিতরে, উপরে নাকি নিচে। তাহলে আমার এই বিন্দুটা তোমার এই সরলরেখায় বা এই সমীকরণে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা বৃত্ত থেকে শিখছি যে তোমার যদি মান 0 থেকে বড় হয়, 0 থেকে যদি মান
বড় হয় তাহলে কি হয় তোমার বাহিরে, 0 থেকে বড় হলে তোমার কি হয় বাহিরে। তাহলে আমরা এখানে বসিয়ে দেখি মানটা কি হচ্ছে। তাহলে এটা x এর মান, এটা তোমার y এর মান। এখানে কত, তাহলে 4 প্লাস 9 মাইনাস 12 প্লাস 3 প্লাস 2 সমান 0। এখানে কত হচ্ছে তোমার 13 মাইনাস 12 প্লাস 5, এখানে তোমার তাহলে 1 6। এটা দেখো এটা তোমার 0 এর চেয়ে বড়। আমি বলছি যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে বৃত্তের বাহিরে, বৃত্তের বাহিরে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি তোমার, এই প্রশ্নের উত্তর হচ্ছে কি ক নাম্বার, বৃত্তের বাহিরে। আর যদি 0 এর চেয়ে ছোট হইতো তাহলে কি হইতো, 0 এর চেয়ে যদি ছোট হতো যেমন -6 হতো তাহলে কি হতো, 0 এর চেয়ে ছোট তাহলে কি হতো বৃত্তের ভেতরে হতো। দেখো বুঝতে পেরেছো কিনা। পরবর্তী প্রশ্নটা দেখো, প্রশ্ন নম্বর 3 বলছে কি 4x² + y² = 2 হলে উপবৃত্তটির বৃহদক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। উপবৃত্তটির বৃহদক্ষ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এখন তোমার আমাকে বের করতে হচ্ছে বৃহদক্ষ ও ক্ষুদ্র অক্ষ। তাহলে আমরা জানি কি যদি তোমার এর মান বড় হয় বির মান ছোট হয় একরকম, আবার যদি তোমার বির মান বড় হয় এর মান ছোট হয় তাহলে আরেক রকম। যদি আমার এর মান, যদি আমার এর মান বড় হয় তাহলে তোমার কি হবে, তোমার 2 তাহলে এটা আমরা কি বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ বের করি, এটাকে আমাকে উপবৃত্তের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে আমি এই সমীকরণকে ভাগ করে দেব। তাহলে তোমার কত হচ্ছে 2x² প্লাস y² ভাগ 2 সমান 1। তাহলে এখানে কত হচ্ছে x² প্লাস 1 ভাগ 2 প্লাস y² ভাগ 2 সমান 1। দেখো আমার ফরম্যাটটা ছিল x² প্লাস a² প্লাস y² প্লাস b² সমান 1। আমাকে এই ফরম্যাটে নিতে হবে এই রাশিকে। তাহলে আমি যদি এই রাশিকে এই ফরম্যাটে নেই তাহলে আমি 1 ভাগ √2 রুট করে দিচ্ছি y² প্লাস √2। দেখো এখানে কার মান বড়, এটা a এটা তোমার b, এখানে কার মান বড় এর মান না বির মান, অবভিয়াসলি এখানে বির মান। যদি এখানে বির মান বড় হয় তাহলে আমার a সমান কত 1 ভাগ √2, b সমান কত তোমার √2, বির মান এখানে আমার বড়। তাহলে বৃহদক্ষের সূত্র কি, যেটা আমাকে বলছে বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ, তাহলে বৃহদক্ষ এখানে আমার কি বৃহদক্ষের সূত্র 2b, যেহেতু আমার এখানে b বড় তাহলে কি 2b, আর ক্ষুদ্রক্ষ কি হবে 2a। আর এখানে যদি আমার a বড় হইতো তাহলে বৃহদক্ষ হইতো কি 2a, আর ক্ষুদ্রক্ষ হইতো 2b। এখানে তাহলে 2 ইনটু b এর মান কত √2, এটা আমার কি বৃহদক্ষ। আর ক্ষুদ্রক্ষ আমার কি, ক্ষুদ্রক্ষ মান কত, ক্ষুদ্রক্ষ মান কত 2a। তাহলে 2 ইনটু 1 ভাগ √2, তাহলে আমার ক্ষুদ্রক্ষ হচ্ছে শুধু √2। তাহলে আমার বৃহদক্ষ কত 2√2 আর ক্ষুদ্রক্ষ হচ্ছে শুধু √2, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। এগুলো কিন্তু সব তোমার এমসিকিউ আকারে থাকবে, ঠিক আছে, এই সবই তোমার এমসিকিউ আকারে থাকবে। আর হ্যাঁ একটা কথা, তুমি এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষায় কি রিলেটেড প্রশ্ন আসে। কোনিস থেকে তোমাকে যে যে টপিকস থেকে আমি এমসিকিউ সলভ করে দেব তুমি ওই টপিক থেকে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তাহলে ভর্তি পরীক্ষায় ওই সকল টপিক থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। তাহলে y² সমান
দেখো তোমার আরেকটা প্রশ্ন আসছে কি y স্কয়ার সমান সমান 9x পরাবৃত্তের উপস্থিত p বিন্দুর কোটি, p বিন্দুর কোটি কত 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। আমরা জানি কি, আমরা জানি p বিন্দুর কোটি দিছে, আমরা জানি কি p বিন্দুর কোটি মানে কি কার মান y এর মান দিয়েছে, আমার y এর মান দিয়েছে। আর আমরা জানি কি উপকেন্দ্রিক লম্বের দূরত্বের সূত্র কি, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব আমরা জানি কি a প্লাস ভুজ, এটা তোমার উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। মানে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব x সমান a প্লাস ভুজ, এটা তোমার শর্টকাট নিয়ম। এখানে এর মান তুমি কিভাবে বের করবে, এর মান বের করার সূত্র কি a সমান, দেখো এর মান বের করার সূত্র এখানে এর মান বের করার সূত্র কি এক ঘাতের সহগ ভাগ 4 গুণন দ্বিঘাতের সহগ। এক ঘাতের সহগ গুণন ভাগ 4 গুণন দ্বিঘাতের সহগ। এখানে এক ঘাতের সহগ কত 9 আর দ্বিঘাতের সহগ কত, এখানে দ্বিঘাতের সহগ যেহেতু y এর সহগ 1 তাহলে 4 গুণন 1 তাহলে 4, তাহলে আমার a সমান কত হচ্ছে 9 ভাগ 4, তাহলে a সমান কত 9 ভাগ 4, তাহলে আমি এর মান পাইছি 9 ভাগ 4 প্লাস ভুজ মানে আমার x এর মান লাগবে। এখানে দেখো y এর মান কত বলে দিয়েছে, y এর মান বলে দিয়েছে 12, তাহলে দেখো তাহলে y এর উপর কি স্কয়ার, তাহলে 12 বেস স্কয়ার করলে 144 সমান কত 9x, তাহলে x কত হচ্ছে 144 ভাগ 9, তোমার 144 এর যদি তুমি 9 দ্বারা ভাগ করো তাহলে তোমার মান কত আসতেছে, মান কত আসতেছে 16। তাহলে এখানে আমি এই যে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব আমি এর মান পাইছি কত 9 ভাগ 4, আর আমি বের মান কত পাইলাম, ভুজের মান কত পাইলাম 16, তাহলে এখানে 9 প্লাস 16 4 16 84 ভাগ 4 84 95, তাহলে 95 কে আমার ভাগ দিতে হবে কত দিয়ে 4 দিয়ে, তাহলে দেখি 95 কে আমি 4 দিয়ে ভাগ দিই, যেহেতু আমার হাতে ক্যালকুলেশন করতে হবে এই কারণে আমি তোমাদের বোঝানোর জন্য ট্রাই করতেছি। 4 দুগুণ 8 2 1 5, ও সরি এখানে 4 ষোলো 424 64 হবে এখানে, সরি একটু ভুল হয়েছে 64, তাহলে তোমার 64 9 13 73 73 ভাগ 4, তাহলে 73 আমার কত দিয়ে 4 দিয়ে ভাগ দিতে হবে 8 আর একটি 4 1 1 3 4টা 32, তাহলে তোমাকে 18, দেখো 18 মানে একটাতে আছে 18, তাহলে তোমার 6 নাম্বার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা, তাহলে আমার এ বের করার সূত্র কি দিলাম এক ঘাতের সহগ ভাগ 4 গুণন দ্বিঘাতের সহগ, এটা দিয়ে কিন্তু আমি অনেক ম্যাথ করব, যত শর্টকাট আছে পরাবৃত্তের যত শর্টকাট আছে এটা দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করব। দেখো পরবর্তী প্রশ্ন আমাকে বলছে
এই একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? ঠিক আছে, উৎকেন্দ্রিকতা আমার বের করার সূত্র কি? E সমান √1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার, ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। এখন দেখো কোথায় তোমার মাইনাস হবে, প্লাস মাইনাস, এখানে কি হবে প্লাস মাইনাস। এখন যদি তোমার এইখানে যদি থাকে প্লাস তাহলে এখানে হবে মাইনাস, এখানে যদি থাকে মাইনাস তাহলে এখানে হবে প্লাস। যেহেতু এখানে কি আছে আমার প্লাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? 1 মাইনাস ছোট স্কয়ার প্লাস ভাগ বড় স্কয়ার। এখানে এই রাশিটা আমার কি উপবৃত্তের ফরম্যাটে নিতে হবে আগে, এই রাশিটাকে আমার উপবৃত্তিক ফরম্যাটে নিতে হবে। উপবৃত্তের ফরম্যাটে নেওয়ার জন্য আমি উভয় পক্ষকে এখানে আমার 1 বানাতে হবে, উভয় পক্ষকে আমি কি 400 দ্বারা ভাগ করব। তাহলে x স্কয়ার ভাগ কত তোমার 16 প্লাস y স্কয়ার ভাগ কত, তারপর আসো আমাকে x স্কয়ার a স্কয়ার এই ফরম্যাটে বানাতে হবে, 4 প্লাস y স্কয়ার 25। আমি এই ফরম্যাটে এটাকে বানালাম x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। আমি এই ফরম্যাটে এটাকে বানাইলাম। তাহলে এখানে কত হচ্ছে তোমার 5 সমান 1। তাহলে আমার এর মান হচ্ছে কত 4, b এর মান হচ্ছে কত 5। তাহলে আমি কি বলছি, ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার, এখানে ছোট কে 4, তাহলে √, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি 1 মাইনাস ছোট স্কয়ার প্লাস ভাগ বড় স্কয়ার, 1 মাইনাস 4 × 16 5 × 5 = 25। তাহলে কত হচ্ছে তোমার 25 মাইনাস 16 ভাগ কত 25 সমান সমান কত 9, 25 সমান সমান কত হচ্ছে তোমার 35। এটাই তোমার आंसर। দেখো 35 কই আছে, এই যে 35। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা। দেখো পরবর্তী প্রশ্ন আমাকে কি বলছে, আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। আর শোনো, তোমাকে কিছু মান মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় কিছু মান তোমাকে মুখস্থ রাখতে হবে। তা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সমান √2। তারপরে তোমার কি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা সমান 1। এই সকল মান তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত √2। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, পরাবৃত্তের উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই প্রশ্নটা আমরা একটা শর্টকাটের নিয়মে শিখবো, ঠিক আছে। এই প্রশ্নটা আমরা শিখবো কি তোমার পরাবৃত্তের ক্ষেত্রে, শুধু পরাবৃত্তের ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা প্রয়োগ করতে পারবে। যেমন এখানে হয়েছিল যদি তোমাকে উপকেন্দ্রিক বের করতে বলে তাহলে কি করবা, এক ঘাতের সহগ ভাগ দ্বিঘাতের সহগ। কি করবা তুমি, এক ঘাতের সহগ বা তুমি এই শর্টকাটটা করতে পারো 4a, ঠিক আছে। এই শর্টকাটটা দিয়ে তুমি করতে পারো। তাহলে তুমি a বের করবা কিভাবে, a বের করার ফর্মুলা কি 4a। তাহলে আমার কি 4a বের করার আমি শর্টকাট কি শিখেছি তোমাকে, এক ঘাতের সহগ ভাগ 4 গুণন দ্বিঘাতের সহগ, ঠিক আছে। তোমাকে আমি কিভাবে বের করা শিখেছি, এক ঘাতের সহগ। এখানে এক ঘাতের সহগ কত 2, এই 2 কে তোমার দেখো এখানে 2x, এটাকে তুমি সবসময় এই পাশে আনবা, ডান পাশে এনে কাজ করো। তাহলে কত -2 ভাগ 4 গুণ দ্বিঘাতের সহগ কত 1, তাহলে 1 সমান কত হচ্ছে -1/2। তাহলে আমার 4 * -1/2 তাহলে কত হচ্ছে 2। দেখো এই যে 2। দেখো বুঝতে পেরেছো কিনা, এটা শুধু পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা শর্টকাট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করো। তাহলে এই পরাবৃত্তের আমি শীর্ষবিন্দু বের করব। তুমি শীর্ষবিন্দু অপশন টেস্ট করে করতে পারো, তাছাড়া যদি তুমি বলো যে না
আমি এভাবে না করবো, অন্যভাবে করবো। তাহলে দেখো শীর্ষবিন্দু বের করা একটা মজার শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তুমি প্রথমে যার স্কয়ার আছে তাকে অন্তরীকরণ করবে। এখানে স্কয়ার আছে কার, x এর। তাহলে আমি x কে কি করব, অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করে 10x প্লাস 3 সমান 0। তাহলে x সমান কত হচ্ছে, -3। দেখো x সমান -3 এটাতে আছে আর এটাতে আছে, তাহলে এটা বাদ -3 নেই। তাহলে তারপর আমি কি করব, এই x এর মান এই সমীকরণে বসিয়ে দিয়ে y এর মান বের করব। x এর মান এই সমীকরণে বসিয়ে দিয়ে আমি y এর মান বের করব। দেখো সেন এখানে যদি x এর মান বসিয়ে দেই তাহলে কত, 5 গুণন 9 প্লাস -90 প্লাস 2y 0। এখানে 5 নং 45 -90 প্লাস 2y, এখানে তাহলে -45 প্লাস 2y 59। তাহলে এখানে কত থাকতেছে, 45। তাহলে এখানে থাকতেছে তোমার 4 14। তাহলে এই তোমার y এর মান কত বের হচ্ছে, y সমান কত, y এর মান বের হচ্ছে -7। দেখো যেহেতু 14 আছে, 2y সমান কত, -14। তাহলে y সমান কত, 7 -7। দেখো x, y মান কত হচ্ছে, -3 ও -7। তাহলে এই রাশি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হচ্ছে, -3 ও -7। দেখো আমি কিন্তু চাইলে কিন্তু উত্তর অপশন টেস্টের মাধ্যমে করতে পারতাম, এই দুটোতে অপশন টেস্ট করলে হয়ে যেত, কিন্তু এই শর্টকাটটা তুমি খুব ইজিলি করে বের করতে পারবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা আসছে x² - 4x + 12y - 40 = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের শর্টকাট শিখাইছি কি, বলো? আমি তোমাকে এর আগে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের শর্টকাট শিখিয়েছি তোমাকে যে একঘাতের সহগ ভাগ দ্বিঘাতের সহগ। কি শিখাইছি তোমাক, যে 4a এটা তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র, যে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সূত্র কি, 4a। আমি তোমাকে এর মান কিভাবে বের করব শিখেছি, একঘাতের সহগ ভাগ দ্বিঘাতের সহগ। তাহলে আমি a সমান একঘাতের সহগ কত, দেখো স্যার এখানে একঘাতের সহগ হচ্ছে কত, 12। একঘাতের সহগ আমাকে ওই পাশে নিতে হবে, তাহলে হয়ে যাবে কি -12 ভাগ দ্বিঘাতের সহগ কত, 9। তাহলে ভাগ 4। আমি কি শিখেছি, একঘাতের সহগ ভাগ দ্বিঘাতের সহগ গুণন 4। তাহলে 4 এখানে কত হচ্ছে, -3। তাহলে এখানে কত হচ্ছে, 4 গুণন -3। পরম মান করলে মাইনাস প্লাস হয়ে যাবে না, তাহলে 3 × 12। তাহলে দেখো এই যে তোমার উত্তর এ নাম্বার, 3 × 12। দেখো বুঝতে পেরেছো কিনা? ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রশ্ন তোমাকে ধরে ধরে সলভ করে দেওয়ার জন্য, তাই এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন, যে সকল প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওই সকল প্রশ্ন ধরে ধরে সলভ করার জন্য। আমি যে সকল ট্রাইব থেকে অঙ্কগুলো করেছি, তুমি ওই ট্রাইবগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আশা করা যায় তুমি একটা ভালো একটা পরীক্ষা দিতে পারবে। আজকের পর্যন্ত এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটা ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।